তো শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি মাংস রান্না করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্রথম দিকে। তো এই যে এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে আমি আর টমেটো দিয়ে সব হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সামান্য এক ফোঁটা গুঁড়া লঙ্কা দিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন আমি এই যে বসাবো, তাই আপনাদের সঙ্গে কিভাবে বসাই তাই আপনারা দেখুন, রান্নাটা কিভাবে করি তো দেখতে থাকুন। তো তেল তো আমার গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিচ্ছি। সাদা তেলই দিব আজকে, কেননা ওর মধ্যে সরষের তেল দেওয়া আছে। তো তেল আমার গরম হয়ে গেছে, তার জন্য এখন আমি দিয়ে দিব এখানে গোটা গরম মশলা আছে, সব মিক্স করা আছে, আর সাদা জিরা আছে। তো আমি দিয়ে দিচ্ছি। তেলটা ছিটে আসছে, তো ছড়ে গেলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু উনানে রান্না করতে গেলে একটু তাও ঠিক আছে, কিন্তু গ্যাসে রান্না করি তো একটু সরে না গেলে, ছোট্ট জায়গা, তার জন্য একটু সরে যায়, নাহলে তেলটা ছিটে যাবে। তো হালকা মতো একটু লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন যে মাংসটা ছেড়ে দিচ্ছি। তো ভালো মতো কষিয়ে নিই। এখন একটু ঢাকা দিয়ে দিই, এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি তো এখানে পা রান্না করেছি, মুরগির পা আর কি, আলু দিয়ে, আর গলাও আছে এর মধ্যে। আর এই যে তরকারি কষানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না যদিও, কারণ কি সে সময় একটু তাড়াহুড়া লেগেছিলো, আমি একটু উল্টা ধরেছি ফোনটা। তো এই যে হয়ে গেছে। আর এখানে আছে টমেটো। তো আজকে আমাকে ঈশ্বর, প্রভু যিশু আমাকে আজকে অনেক আশীর্বাদ করছে। দেখুন, আমি পা ভালোবাসি, পা মানে রান্না করেছি, খেতে পারবো। আর এই যে মাংসটা আমার ছেলে আছে, নাতি আছে, আমিও খাবো, অল্প খাবো, আর এই খাবো আমি এটা দিই। আমার খুব পছন্দের জিনিস এটা। তা আপনারাও মনে করেন যে আপনারা যদি খেতে চান এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। গরম জল দিয়ে বেশ ভালো গরম জল দিয়ে পাগুলাকে পরিষ্কার করে নেবেন, উপরের থেকে একটা পাতলা চামড়া নেমে যাবে, সবাই জানে অবশ্য, তবুও বলে দিই। তারপরে রান্না করবেন, পেঁয়াজ রসুন আদা দিয়ে যেরকম মাংস রান্না করে এইভাবে রান্না করবেন, তো খুব ভালো লাগবে খেতে। আর আমার মাংসের কালারটা কী সুন্দর এসছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন বন্ধুরা। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।